আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে বানাইছেন, সমস্ত মাখলুককে আদেশ করছেন তোরা আদমের খেদমত করবি, জান চাইলে জান দিয়ে দিবি, জীবন চাইলে জীবন দিয়ে দিবি, এতেই তোর সার্থকতা। সমস্ত মাখলুককে আদেশ করছে যদি আমার আদমে তোর জান চায় জীবন চায় দিয়ে দিবি, তাইলে তোর জীবন সার্থক হবে। এগুলো একটু নিয়ে চিন্তা করলে বুঝে আসে। দেখেন, মৌমাছি সারাদিন মেহনত করে মধু আহরণ করে, আসলে মানুষের জন্য করে। এই মধু আনতে গেলে কিন্তু মৌমাছি কামড়ও দেয় না। আসলে আমরা ডরের ছোটে অনেক সময় ধোঁয়া টুয়া দিই, এটা ডরের ছোটে দেয় না, কামড় দেয় না, আদেশ নেই কামড় দেওয়ার। হ্যাঁ, মাঝে মাঝে যদি কামড় দেয় ওইখানে বনি আদমের কি জানি ভুল আছে, আদেশ নেই। আরেকটা জিনিস দেখেন, এই যে ইলিশ মাছগুলা, এগুলা কিন্তু সাগরের মাছ, ডিম দিবার ছলে স্রোতের বিপরীতে চলে। আসলে ইলিশ ইনসানকে খাওয়াইব, এই জন্য তারে হুকুম দিছে তুই বিপরীতে যা, উজান যা বাটিতে না গিয়া। জি, যেমন কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাই বলতেছেন, আমি দেখলাম একটা মানুষ জঙ্গল থেকে লাকড়ি কাটছে, বাঘকে বলতেছে, বাঘ একটু দিয়ে তো বাড়িতে। বাঘ বলল, হ্যাঁ দিয়া আপনিও পিঠে বসে, আর হাতে একটা লাঠি নেন। ওই বুজুর্গে জিগে লাঠি দিয়ে কি করবো? আমি যদি আঁকা বাঁকা যাই তো বাড়ি দিবেন, কারণ আমাকে এই জন্যই বানাইছে ইনসানের খেদমত করার জন্য। যদি খেদমতে ত্রুটি হয়ে যায় তা আমার ভাগ্য জীবন বিনাশ। আমাকে যে স্রষ্টা সৃষ্টি করছে, এই সৃষ্টি আমার সফল হলো না, আমার সৃষ্টি বৃথে গেল, তাই আমার লাঠিতে পিটে। আল্লাহ আল্লাহ সবাইকে হুকুম দিয়ে দিছে, কেউ নড়াচড়া করবি না, জীবনটা চাইলে জীবনটা দিয়ে দিবি। বলতে পারেন তাইলে বড় বড় গরু জবে করলে লড়ে কেরে, নড়াচড়া করে কেন? আসলে তোরা নড়াচড়া করতো না। আমরা বালা কুরবানি দিনে বলা না। আপনি যে কুরবানি দেন, আসলে আপনি কুরবানি দেনে বলা না, আপনি মাংস খানেওয়ালা। আপনার নিয়তের খবর আল্লাহ জানে, এবং গরুরে বলছো লাত্তি দিস বেলা করে। আল্লাহু আকবার, নয়তো গরু এমনি এসে যেত। গরু মহিষ তাদেরকে হুকুম দেওয়া, নড়বি না, কিন্তু আদমে যা করায় তাই করবি। কেন? বড় বড় গরু আপনার হাল চাষ করে দেয় না?
মাটি ভেঙে দেয় না, মই দিয়ে দেয় না? মহিষে আপনার বোঝা বহন করে না? গাধায় আপনার বোঝা বহন করে না? সে যদি তারে নারে করতো 1 দিন 2 দিন 5 দিন 7 দিন, আপনি কি করলেন? হইলে হয়তো খাওয়ার হইলে খাইতেন, নাহলে তার বিচ্ছে লাইতেন। আর সবারটাই যদি এরকম করতো, তার কে কিন্তু সবাই ছেড়ে দিত, জঙ্গলে চলে যেত। আসলে তারা মামুর, তাদেরকে আদেশ দিচ্ছে, আদমে যেটা কয় এটা করে দিচ্ছে। হো, আর আদমকে ফরমান করছে, আদম রে তুই আমারে মহাব্বত করিস। আমি কিন্তু ইবাদতের কথা কই নেই, ইবাদতের কথা বলি নেই। আদমকে হুকুম করছে, আদম তুই আমার একটু মহাব্বত করিস। আল্লাহু আকবার। এত যে গোপন মনের মিলন ভুবনে ভুবনে আছে, এ কথা কেমনে হইল প্রকাশ? প্রথম কাহার কাছে? যে কুরআনুল কারীম একটা আয়াত আছে, আয়াতটা মুখস্থ জানি না। আয়াতের সারাংশ হইল, যাদের কাছে কোরআন নাজিল হয়েছে তারা কোরআনকে হজর করবে, মানে কোরআন ছেড়ে দিবে। এই কথাটা কোরআনে লেখা আছে। এখন আমি দেখাইতে পারতাম না, হাফেজ হই নেই, অনেক সময় অনেক কিছু মনে পড়ে, কিন্তু পয়রা শোনাইতে পারি না। ঘরে গেলে পারবো আবার। যে যাদের কাছে কোরআন নাজিল হয়েছে তারা কোরআন ছেড়ে দিবে, এই কথাটা কোরআনে লেখা। ছেড়ে দিছি না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেইভাবে কোরআন ধরছে, আমরা কি এইভাবেই কোরআন ধরে রাখছি? তাবেঈনরা কোরআনকে যেভাবে ধরছে, আমরা কি এইভাবেই ধরছি? আস্তে আস্তে আজকে এই 2025 সালে আর মিয়া মুসলমানরা কোরআন ছেড়ে দিছে, মিলাইয়া জিলাইয়া একটা জিন্দেগি করতেছে, মিক্সার। কিছু খ্রিস্টবাদ, কিছু ইহুদিবাদ, কিছু পৌত্তলিকবাদ, কিছু একত্ববাদ, মিক্সার একটা জিন্দেগি। হ্যাঁ, যারে একটু ভালো করে বলা হয়, ও দোস্ত তোমার এই হালত কে রে, কইটা কোনো ফরজ? আসলে আপনারা খুব বাড়াবাড়ি করেন ইসলাম নিয়ে। আমাকে অনেক মানুষ বলছে, কারণ আমি এগুলো বলি, আপনারা কেউ নাও বলতে পারেন, কারণ আপনি তো আর কাউকে বলেন না। আমি অনেকেরে বলি এটা কেন করেন, তখন অনেকেই উত্তর দেয়। হ্যাঁ, কিছু মানুষ ভদ্র আছে, উত্তর দেয় হুজুর সাইরে দিন, তো বোধ হয় একটা কইছি, চেষ্টায় আছে। আর কিছু মানুষ ডাইরেক্ট বলে এটা কি ফরজ? আসলে আপনারা ইসলাম নিয়ে খুব বাড়াবাড়ি করতেছেন। তাহলে বোঝা গেল আমি 50 বছর কোরআন শরীফ পড়া আর হাদিস শরীফ পড়া আমি যে দূর না পড়ছি, আপনি না পড়ে এত বালা বুঝছেন। তো এই দমুকের তর্জমা এটা না। তো কোরআনে লেখা আছে যাদের কাছে কোরআন নাজিল হয়েছে তারা কোরআন ছেড়ে দেবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি ছাড়ব? সর্বপ্রথম তেলাওয়াত ছাড়ব। আপনার গ্রামে, যার যার গ্রামে চিন্তা করে দেখেন, কয়েক হাজার মানুষ থেকে কয়জনে কোরআন তেলাওয়াত করে?
2 নম্বরে কেউ তেলাওয়াত করলে শোনা ছেড়ে দিব। 3 নম্বরে তার তর্জমা ছেড়ে দিব। 4 নম্বরে তার ব্যাখ্যা ছেড়ে দিব। 5 নম্বরে তার উপরে ফিকির করা ছেড়ে দিব। 6 নম্বরে আমল করা ছেড়ে দিব। 7 নম্বরে কোরআন নাজিল হয়েছে ঔষধ হিসাবে, দেহের ঔষধ এবং অন্তরের ঔষধ। এটা দিয়ে দেহ ঠিক করবে না, এটা দিয়ে অন্তর ঠিক করবে না। 8 নম্বরে কোরআন নাজিল হয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রের কাছেও কোরআন নিতে পারবে না। না, আপনি রাষ্ট্রে কোরআন নেবেন, আপনি তো আপনার বাড়িতেই নিতে পারেন না, আমিও পারি না। নাই, আমার ঘরেও কোরআন নেই। না, এগুলো চলে না। এগুলো যতটুকুই বলি এগুলো ঘরের বাহিরে বলতে হয়, আমারটাই বলতেছে, আপনাদেরটা না। বা যতটুকুই আমি তেলাওয়াত করি ঘর থেকে বাইরে হয়ে করতে হইব, সমস্যা আছে। আল্লাহু আকবার। দোস্ত, আপনাদেরকে এই শুভ সন্ধ্যায় শুভেচ্ছা জানাই। এই কোরআনের মজলিসে বসছেন, আসলে আমার তো কোনো এলেম নাই, এমনি এদের সাথে লাইগা থাকি আর কি, লাইগা রয়েছি। আপনাদেরকে ডাকি, আসেন, বসেন, একটু শোনেন। শোনেন মানে আমি যে খুব পারি এটা না, আমি যে ছোট সময় পড়ছি, দেখেন না আমার পড়াটা হয়নি। আরেকটা কথা হলো তাকরার। আমি একটু বললাম, আপনারা একটু শুনলেন, আলোচনা হলো একটু। আমি যে খুব পারি তা না, একটু আলোচনা। 3 জিনিস ছাড়া থাকে না। টাকা পয়সা থাকে না বাণিজ্য ছাড়া, ব্যবসা ছাড়া। 1 কোটি টাকার মালিক সে যদি বসে বসে খায়, কয়দিন লাগবে? হ্যাঁ, আর যে 2-4 হাজার টাকার মালিক, ও যদি বাজারে গিয়ে প্রত্যেক দিন কিছু মাল কেনা বেচা করে, চলতে পারবে? তার টাকা থেকে যাবে বা একটু বাড়বে। তাহলে টাকা থাকে না, পয়সা থাকে না ব্যবসা ছাড়া, রাজ্য থাকে না শাসন ছাড়া। আবার বেশি শাসন যদি জুলুমের নামে শাসন করেন, তাইলেও থাকবে না। জুলুম কি শাসন? টাকা থাকে না ব্যবসা ছাড়া, রাজ্য থাকে না শাসন ছাড়া। ভাই, ও যে এলেম শিখছে, তার এলেম বা বিদ্যা, যে কোনো বিদ্যা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, যেখানেই পড়ছে, চর্চা না থাকলে বকলম দাস। 10 বছর লাগাইয়া পইরা মেট্রিক পাস করছেন, আর 10 বছর চর্চা করেন না, যেই সেই। এমনকি ওরা যদি বলা হয় বাইরে, বলছে স্বরবর্ণ কয়টা, স্বরবর্ণ কি বিষয়, এমন হবে না? আচ্ছা, স্বরবর্ণ যদি নাইবা পারিস, তো ব্যঞ্জন বর্ণ ডিকো, আ কথা কু কথা, বালা কথা কো। কারে ব্যঞ্জন বর্ণ হইল ক খ, এটিও পারস না, ব্যঞ্জন বর্ণ কয় কহ, বর্ণ দেখো, এটি তো জানি না, আমি জানি অক্ষর কয়। আচ্ছা, অক্ষর ডি ক, দেখা গেছে বেশি না, 8-10টা কইছে। কারণ ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টা বর্তমান, কয়টা আপনি কইতে পারবেন? কিরে বন্ধু, তুই না মাস্টর, সারা জীবন মাস্টার যে করে বাদ খেয়ে অনেক বেশাস কাপড়, ক ব্যঞ্জন বর্ণ কয়টা? হ্যাঁ, 41টা।
কারণ 52টা বর্ণ, 11টা স্বরবর্ণ, 41টা ব্যঞ্জন বর্ণ। জি, এটা লিয়ে আবার রাগ হচ্ছে। আল্লাহ, এটা আমি কেন জানি? ওই যে আমার ভোলাফান ভরান লাগে, এটাই তো বলতেছিলাম। এলেম থাকে না আলোচনা বিনে, এজন্য আপনাদেরকে ডাইকা ডাইকা একটু আলোচনা করি। আমার কথার উপর কেউ আমল করেন না, আমি সাফ না করি। ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করে আমল করবেন। যারা আলেমে হক্কানি রব্বানি, যারা মাহবুবে সুবহানি আল্লাহওয়ালা আলেম, তাদের কাছে জিগে আমল করবেন। আমারটা একটু শুনলেন আর কি, একটু আলোচনা। হয়তো আপনারও কিছু ভুলা কথা মনে হইল, আমারও কিছু ভুলা কথা মনে হইল। আর 1 ঘন্টা বসে রইলাম কোরআন সামনে লইয়া, মজলিসটা কোরআনের মজলিস, আম করে হাজার হাজার ফেরেশতা বেষ্টন করে রাখছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছে তারা কি বলে, আল্লাহ কি বলে কোরআন শরীফ সামনে নিয়ে তোমার কথা বলে। তারা কি আমারে দেখছে? না। তোমার ঘরে দেখছে? না, আম ঘরে তো দেখে না। তো তোমরাই সাক্ষী থাকো, আমি ওদেরকে মাফ করে দিলাম। তো সপ্তাহে সপ্তাহে একদিন বসে যদি মাফের ব্যবস্থা করুন যায়, খারাপ কি একবারে? এটার জন্য আমি ডাকি আর কি। আমার ডাক না শুনলেও তোমার কোনো কষ্টের বিষয় না রে ভাই। কি কষ্ট হইব? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, তোমাদের দাওয়াত যদি কেউ কবুল না করে মনে কষ্ট পাইও না। কারণ দুনিয়াতে অনেক নবী আইছে না, এমনও নবী আইছে যেই নবী সারা জীবন মেহনত করার পরে মাত্র 2 জনে দাওয়াত কবুল করছে। দুনিয়াতে এমনও নবী আইছে এক জীবন 100 বছর 200 বছর পরিশ্রম করার পরে একজন মানুষে ঈমান কবুল করছে। আমি দেখে আইছি এমন নবীও দুনিয়াতে আইছে সারা জীবন মেহনত করছে, একটা মানুষ থেকে নবী হিসাবে মানছে না, তার দাওয়াত কবুল করছে না। তাহলে আমার মতন ফকির পাগলের কথা, এ আতা পাগলার কথা কেউ যদি না শুনে, এটা কি দুঃখের বিষয়? না, কোনো দুঃখের বিষয় না। আল্লাহ আল্লাহ। জি, আপনারা আসছেন, এই জন্য আপনাদেরকে মুবারকবাদ জানাই, বিশেষভাবে অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়ার বিপদ থেকে রক্ষা করুক, রিজিকের ব্যবস্থা গায়েব থেকে করে দেখ, আপনাদের সবাইকে রোগ শোক থেকে আল্লাহ হেফাজত করুক, শান্তির জীবন দান করুক এবং আপনাদের সাথে আমাকেও অন্তর্ভুক্ত করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। সূরা বাকারা 17 নম্বর আয়াত। এই আয়াতটা নিয়ে গত সপ্তাহে আমি কথা বলছি, যা পারছি আর কি, যে ওই বেঈমান কাফের মুশরিক মুরতাদ নাস্তিক বিশেষভাবে মুনাফিকরা, তাদের মাসাল, তাদের একটা উপমা দিচ্ছেন আল্লাহ, যারা তারা যে আল্লাহ বললেন ইস্তাওকাদা নার, তারা তো ওই ব্যক্তির মতন যেই ব্যক্তি সমাজে আগুন ধরাইছে। শান্তির আগুন, অশান্তির। যখন আগুন জ্বলে উঠল, চারদিক ফর্সা হলো। কি শান্তির আগুনে না অশান্তির আগুনে?
আগুন কি আবার শান্তির থেকে নাকি? আরে আগুনের মধ্যে একটা আলো আছে, যে যত দুষ্টামি করুক ওই দুষ্টামির মধ্য দিয়েও মাঝে মাঝে একটা সফলতা পায়, খানিকের জন্য পায়। একটা রাজ কথা বলি, ও মিয়া মসজিদে আইসা দোয়া করলে দোয়া এত কবুল হয় না, মাজারে গিয়ে দোয়া করলে যত দোয়া কবুল হয়। হয়তো আমার তো আরো শুনছেন বন্ধু, খুব রাজদার কথা। তাহাজ্জুদের যায় না, মাঝে দোয়া করলো দোয়া এত কবুল হয় না। আপনি গায়রুল্লাহর পায়ে সিজদা দিয়া গায়রুল্লাহর কাছে চাইলে যত তাড়াতাড়ি কবুল হয়। আসব কথাগুলা জি, ওই বিষয়ে যাব না। ফালাম্মা আদআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম, দুষ্টামির আলো জ্বালাইছে, শয়তানের আলো জ্বালাইছে, চারদিক ফর্সা হয়েছে। আল্লাহ একসময় তাদের আলো নিয়ে গেছে। ওয়াতারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, সকল দুষ্টের দুষ্টামি একদিন শেষ হয় না থাকে। ভাই, এই জগতে এই সংসারে একমাত্র আল্লাহ ওয়ালাদের পাওয়ার ক্ষমতা স্থায়ী, কারো ক্ষমতা স্থায়ী না। টাকার ক্ষমতা যদি স্থায়ী হতো, কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক জেলখানায় বসতেছে না। ও ক্ষমতার পাওয়ারে যদি মুক্তি দিত, বাংলার প্রধানমন্ত্রী কেউ কি জেল খাটে নাই? এরা নাম দিছে, দেশের সেবা করলে জেল খাটতে হয়, নাহলে নিয়তই হন যায় না। এটা নাম দিয়ে লইছে। এটা হইলে কি জানেন, বেলাজার ফুটকিটা তাল গাছ দেয়, বেলাজা কয় খারাপ কি ছায় আছে আইতে বুঝছো মুগো। আরে না বেটা, তুই নেতা হওয়ার কারণে তোরে জেলে দিছে না, তুই দুষ্ট লোক। গতকালকার না কিবারের পত্রিকায় জানি দেখলাম, আমার কাছে পত্রিকা আছে, যে বর্তমানে এই 2025 সালে সুইস ব্যাংক বুঝেন না? কমাস কম আমনে তো এক বন্ধু, তুই বুঝোস না সুইস ব্যাংক? এটা কি বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপের দেশ। এই সরকার আসার আগে সুইস ব্যাংকে বাঙালির টাকা যতগুলো ছিল, এই সরকার আসার পরে 23 গুণ বাড়ছে। কার টাকা? বাঙালির টাকা। এটা আমার দোষ না, পত্রিকাতে লেখা। আসলে আমি রাজনীতির কথা বলি না, কেন জানে মুখ দায়সে পড়ছে। বুঝছেননি কথাটা? সব তুই তো খারাপ, আগের হেরা খারাপ আসছিল, হিয়ার আগে যারা আসছিল হেরা খারাপ আসছিল। এইটা কিস লিখলো পত্রিকায়, দৈনিক পত্রিকায়। 2024 সালের শুরুতে, 2023 সালে সুইস ব্যাংকে বাঙালির টাকা যেই পরিমাণ জমা ছিল, সুইস ব্যাংকের ম্যানেজারের স্বীকৃতি দিছে, বর্তমানে সুইস ব্যাংকে বাঙালির টাকা 23 গুণ বৃদ্ধি পেয়েছে। এই লেহাটা সামনে আসার পরে আমি বললাম আর কি, সামনে যারা আসছিল, ভাই ও কানা কুইরা আতুর বেঙ্গুর ফগল আসদার এক লিঙ্গুর। যে শেষবারে দুঃখের চোটে বলছি, এই স্বাধীনতার নাম দেওয়ার পর থেকে এই দেশের কোনো দরদি আমি দেখলাম না। দেখলাম খালি রাক্ষস, যায় চিকুন ক্ষমতার মধ্যে গিয়া মোটা হয়ে যায়, যায় সম্পদহীন গিয়া সম্পদ বানায়, যায় বলা বাংলাদেশ বাড়ি নেই, ক্ষমতা শেষ হলে দেখা যায় ইউরোপ আমেরিকায় বাড়ি।
বাংলাদেশের একটা এমন নেতা পাওয়া মুশকিল হয়ে যাবে যে তার টাকা বাহিরে নাই, জমাইছে না, বাহিরে বাড়িঘর করছে না। এই জন্য আফসোসের চোটে আজকে আমি বলতেছি, আসলে এই দেশটারে ভালোবাসে এমন কোনো নেতা এই পর্যন্ত জন্ম হয়নি। না, কেউ ভালোবাসলো না, এই দেশটাকে কেউ ভালোবাসলো না। যাক, একটু কথা বললাম আর কি। তো বলতেছিলাম ওই যে যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, দুষ্টের দুষ্টামি শেষ হয়েছে, এখন আর চোখে দেখে না। প্রথম তো আলো জ্বালাইছে দুষ্টামির আলো। মুনাফিকরা মক্কার জীবনে হয় হুল্লুর কইরা নূরে মুহাম্মদ, এই মুহাম্মদ নামক নূরটাকে তাড়াইছে না তাড়াই নাই? এখন তো অন্ধকার। আল্লাহ ইতিহাসে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কা থেকে চলে গেছে, মক্কার মানুষদের কষ্টের কোনো সীমা ছিল না। অনেক কষ্ট হয়েছে, খাওয়া দাওয়া চলা ফেরা সর্বদিক দিয়া। আরে মেয়েটা কথা আছে না, কার দ্বারা সিন্নি খাইলে মোল্লা চিনলি না। দুনিয়ার মধ্যে রহমত বরকত নাজিল হয়, রিজিক নাজিল হয় কার লাগে রে? আল্লাহ আলাদের জন্য, যারা ডাকে সর্বক্ষণ আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত এই ডাকটা থাকবে ততদিনই তো আসমান জমিন থাকবে। যেদিন ডাক বন্ধ হবে ওই দিন মালিকের জমিন আর আসমান চন্দ্র সূর্য গ্রহ তারা কিচ্ছু রাখবে না, সব ধূলিসাৎ করে ফেলবে। জি, মোল্লার সম্পদও নাই, সম্পত্তিও নাই, কিন্তু দুনিয়া মোল্লায় চালায়। কেমনে? তাহাজ্জুদ কইরা, কেমনে জিকির কইরা, কেমনে তেলাওয়াত কইরা, কেমনে শরীয়তের আলোচনা কইরা, কেমনে তোমরা দাওয়াত দিয়া। এই জন্যই তো দুনিয়া রয়েছে, নয়তো দুনিয়া কবে শেষ হয়ে যেত। তো কার দ্বারা সিন্নি খাইলি মোল্লা চিনলি না? ভাই, আল্লাহওয়ালাদের কারণে দুনিয়াতে রিজিক নাজিল হয়, বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়, আজাব গজব উঠাইয়া নেয়। ওই যে আল্লাহওয়ালারা আছে। বাংলার জমিনে কি দাওয়াতের কাজ চলে না? কম বেশি চলতেছে না? এরই আল্লাহওয়ালা। সবাই না হলেও তাদের মধ্যে কিছু আল্লাহওয়ালা আছে না, যে আসলে দিনের ব্যথা নিয়া মালিকের মহাব্বত লইয়া সমাজে সমাজে ঘুরতেছে এবং মানুষকে ডাকতেছে। দুই একজনও নাই, ওই ওদের খাতিরে এই দুনিয়া রয়েছে। আল্লাহ আল্লাহ। দেখেন, একটা কথা শোনেন, যারা পাপী দুনিয়া ধ্বংস হলে তাদের কারণে হবে না। দুনিয়া যদি ধ্বংস হয় তা আলেমের কারণে ধ্বংস হয়। কেন? আলেমের দাওয়াতের কাজ ছেড়ে দিচ্ছে। আজাবগুলা আসে ওই আলেম যে তোমাকে দাওয়াতের কাজ ছেড়ে দেয়। আজাব গজব তখনই আসে আলেম যখন দাওয়াতের কাজ ছেড়ে দেয়। দাওয়াতের কাজ যদি চলে, পাপীর পাপে আজাব আসে না। দাওয়াতের কাজ এত পাওয়ারফুল, পাপীর পাপ এত পাওয়ার রাখে না, যেই কারণে পাপীর পাপে আজাব আসে না, দাওয়াত বন্ধ হয়ে গেলে আজাব আসে। তো বলতেছিলাম কুল্লামা আদাআত লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা, আর কায়েতে গেলাম চলে। ফালাম্মা আতাআত মা হাওলাহু, সকল দুষ্টরা দুষ্টামি করে বলা। একসময় যদি দুষ্টামিতে একটু ভালো জয় জয়কার দেখে খুশি হয় না? দুষ্টদেরকে আল্লাহ একটা সুযোগ দেয়। এজন্যই বলছি, মসজিদে গিয়া মোনাজাত করে আপনি জানা পাইবেন, দরগায় দরগায় ঘুরে নিয়েতে ভালো পাইবেন। এখন কি দরগায় যাইবেন না মসজিদে যাইবেন?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার আসবাব পাওয়াই কি আপনার জীবনের মাকসুদ, না আল্লাহ পাওয়া মাকসুদ? জি, মসজিদে পাইলে আল্লাহ পাইবেন, ওই মাজারে গেলে, বাজারে গেলে, পাপের কারখানায় গেলে দুনিয়া পাইবেন। মিছামিছি আশা দিয়া লাভ নাই। এই সমস্ত ফাজাইল শুই না আপ্যায় করেন না যে এই নমাজ পড়লে বালা থাকতার মু, এমনে ডাকলে বালা থাকতার মতো তুই ডাহিসই না। বালা চালা বুঝি না, দয়াল আল্লাহ রহমানুর রহিমে যেমনে রাখে এমনি খুশি আমি, কিন্তু আমি তার ইবাদত কর্মই করব, এই নিয়তে করেন। আর যদি এই সূরা পড়লে এইটা হয়, এই সূরা পড়লে এইটা হয়, এমন ডাক ছেড়ে দেন। আল্লাহ বলতেছিলাম দুষ্টের দুষ্টামি শেষ হয়, কিন্তু আল্লাহ ওয়ালাদের পাওয়ার শেষ হয় না, না শেষ হয় না। কারণ এটা তো হক, হক কোনোদিন নিপাত যায় না, ধুমরে মুসরে যায় না, গুড়িয়ে যায় না। হক হকই থাকে। হয়তো বাতিলে মাঝে মাঝে একটু ধুলা উড়াইয়া পরিবেশটা নষ্ট করতে পারে, কিছুক্ষণ পরে পরিবেশ ঠিক হয়ে যায়। এজন্য এই আয়াতে যা শিক্ষা দিল, যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, আল্লাহ এবার তাদেরকে অন্ধকারে ছেড়ে দিল। লা ইউবসিরুন, তারা এখন আর চোখে দেখে না, দেখবেও না। সুম্মুন বুকমুন উমিয়ুন, তারা এখন বোবা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, বধির হয়ে গেছে। তিনটা ইন্দ্রিয়ের কথা বলল। তারা এখন কানে শোনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না। মানে কানে শোনে না, মানে এটা শোনে না, এটা শুনলেই জ্বালা জ্বালা বাপ, এটা শুনলেই জ্বলে, খারাপ লাগে। এটা পড়তে গেলেই খারাপ লাগে। এটা দেখলেই খারাপ লাগে। এমনকি এইটা পইরা যারা একটু আমল টামল করে, টুপিটা মাথার দিছে, যা রেডি রাখছে, হ্যাঁ করে দেখলো শুল জ্বলে। মোল্লা মুন্সি দেখলেই কেন জানি শরীরটা চুলকায়। ওই যেমন নাইরা, আরেক নাইরা দেখলে তো ভালো লাগে। সুন্নতওয়ালা দেখলেই শরীর চুলকায়। আসলে ভাই সুন্নতওয়ালা করে কেউ ভালোবাসে না, না কেউ ভালোবাসে না। যদি ভালোই বাসত তো সুন্নতের এগোতে কেন? দেখেন ইমাম মালিক রহমত, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, দুইজনের একটা মাকুলা আছে, বাণী আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত হলো নূহ নবীর কিস্তি, যাই উঠলো এই মহাপ্লাবন থেকে বাঁচলো, আর যাই উঠলো না তার ধ্বংস অনিবার্য, 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 ধ্বংস অনিবার্য। যে কোরআন যারা পড়তেছে, তেলাওয়াত করতেছে, তর্জমা করতেছে, ব্যাখ্যা করতেছে, চিন্তা ভাবনা করতেছে, একটু আমল করতেছে, আমলের সাথে জড়াইছে, ওরে দেখলেই খারাপ লাগে, আসলেও খারাপ লাগে। আল্লাহ আল্লাহ, এরকম খারাপ লাগার মানুষ আমগো সমাজে আছে, খুঁজে দেখবেন, জলে একটু বিরক্ত লাগে তাদের কাছে। কেন? সুম্মুন বুকমুন উমিয়ুন,
ওই আলেমদের সাথে কোরআনের সাথে দুষ্টামি করতে করতে এই তিনটা শক্তি নষ্ট হয়ে গেছে গা। শ্রবণ শক্তি শেষ। এর মানে শুনে, কোরআন শোনে না, গান শোনে, ফাইজলামি কথাবার্তা শোনে, দুষ্টামি কথা শোনে, দুনিয়ার কথা শোনে, কে ক্ষমতায় আইব আর কে ক্ষমতার থেকে যাইব, এগুলোই শোনে। ডেইলি কমসে কম 5 বার সংবাদ দেখে, কিন্তু কোনো তালিমে বসে না। দেখে, দুনিয়া দেখে, যেই দিকে তাকায় খালি দেখে টাকা উড়ে, টাকা ধরা দরকার, নূরুল্লাহ দেখে না। জি ভাই, আল্লাহ দেখা সম্ভব? হ্যাঁ সম্ভব। আরে মিয়া সম্ভব, আল্লাহ দেখা সম্ভব। আমি কই নেই, কাজী বাইজুবি তফসিরে বাইজুবিতে বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন হ্যাঁ আল্লাহ দেখা সম্ভব। যদিও কোরআনের ওই আয়াতের সাথে সংঘর্ষ হয়ে যায় যে আয়াতের মধ্যে মুসা নবীকে আল্লাহ বলছে মুসা আমাকে দেখা সম্ভব না। যে এটার অনেক উত্তর আছে। আল্লাহ দেখা সম্ভব না মানে তোর এই চর্মচোখ দিয়ে দেখা সম্ভব না। অথবা মুসা তুই জাগরে লয়ে আইস, মুসা কি একলা গেছিল নাকি ওরে লয়ে গেছিল? কয়জন? আল্লাহওয়ালা 40 জন আল্লাহওয়ালা। আর নামিয়া সমাজের সবচেয়ে দুষ্ট লোক, নেতা, ওদের কথা হইল মুসা তুমি যদি খোদা আম করে দেখাই তার তো ইমান আনমু। আর এই 40 জন সমাজের সবচেয়ে বড় দুষ্ট, খারাপ, বদমাইশ লোক নেতা। নেতারা কি আল্লাহওয়ালা থাকে নাকি? ওই নেতা কথা আমি যদি দেখাইতে পারো মুসা, তো তোমার নবী হিসেবে বন্যা নেমু। ওই হ্যাঁ করে লয়ে গেছে, তাই তো আল্লাহ বলছিলাম তার উনি মুসা দেখতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরে মিয়া, কাজী বাইজুবি বলছেন আল্লাহ আমার তৌফিক দাও তোমার দেখার, লিনারাকা বিনুরিকা, তোমারে দেখবো তোমার নূর দিয়া, হে নূর আমারে দিয়ে দাও। তাইলে সমস্যা কি? এইটা আমি মাঝে মাঝে একটা উদাহরণস্বরূপ বলি। আমার মতন গরিব মানুষকে যদি কেউ বলে চল না উমরা করে আসি, হজ করে আসি, ওই দিক দিয়ে ইউরোপ আমেরিকা একটু ঘুরে আসি, জাপান জার্মান একটু দেখে আসি, হাসির কথা না। আমি কি কষ্ট, মাথা খারাপ হয়েছে নাকি? এখন নীলার মতন দৈনিক কোনো মানুষের যদি কয় সমস্যা কি, আমার টাকাটা নিমু, তুই আমার লগে থাকবি, সব খরচ আমি বহন করবো, আর সমস্যা রয়েছে? তাহলে ফকির বেটায়ও এই ইউরোপ আমেরিকা লন্ডন ফ্রান্স জাপান গুইরা সব দুষ্টামি শেষ করে বাইতুল্লাহ তওয়াফ করে দরবেশে বইতে পড়ছে। কেমনে? আরেক বড় টাকা দিয়া। কারণ খাতির আছে ধনী মানুষের লাগে, অনেক ধনী বেটা লয়ে গেলে আরো সম্ভবের কি আছে? তাইলে যে ইউরোপ আমেরিকা আমার জন্য অসম্ভব ছিল, দুনিয়া যদি লইয়া যায় সম্ভব যদি হয়ে যায়, আল্লাহ যদি নিজে দেখা দেয়, তার নূর দ্বারা যদি আমার দেখা এলায়, নূর দিয়ে দিছে, কি আল্লাহ দেখতো না কোনো কালে কেউ? কোথায়? জান্নাতে। তো জান্নাতে গিয়ে দেখবো, এখানে যদি সেই পাওয়ার দিয়ে দেয় তো দেখলে সমস্যা কি? জি, কাজী বাইজুবি এটাই বলছে, লিনারাকা বিনুরিকা, দেখবো তোমারে তোমার নূর দিয়া, আমার চোখ দিয়া না। তো দেখেন বলতেছিলাম সুম্মুন বুকমুন উমিয়ুন, দুষ্টামি করতে করতে কান নষ্ট হয়েছে। তাই বলে কি কানে শোনে না? শোনে, দুনিয়ার কথা হলে শোনে, দুষ্টামির কথা হলে শোনে, মানুষের ক্ষতি কেমনে করা যায় এগুলা বুঝে শোনে। চোখেও দেখে, দুনিয়া দেখে, আখেরাত দেখে না, আল্লাহ দেখে না, জান্নাত দেখে না, জাহান্নাম দেখে না। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মেম্বরে বৈশা চক্ষু বন্ধ করে বলছে, ওই যে কিয়ামতের মাঠ দেখা যায়।
আমাকে আল্লাহ যে কাউসার দিছে, আমি এখানে বসে থেকে কাউসার দেখতেছি। হিসাবের মাঠের কি গতি আমি এখানে বসে থেকে দেখি। আমি জান্নাত দেখি এখানে বসে থেকে, জাহান্নাম দেখি এখানে বসে থেকে। জি আল্লাহ আল্লাহ। কাজী বাইজুবি বলেন হেদায়েত 4 ভাগে বিভক্ত। একবারে উপরের তবকার হেদায়েত হলো ওহী আর কাশফ। একবারে উপরের তবকার হেদায়েতের নাম কি? ওহী আর কাশফ। নবী হইলে ওহী আসবে, ওলি হইলে কাশফে সুদূর হবে। নবী হইলে মুআজিজা, ওলি হইলে কারামত। নবী হইলে মুআজিজা, ওলি হইলে কারামত। জিনিস একই, ব্যক্তির ব্যবধানে নাম দুইটা। জি নষ্ট করেন না নিজের কান, নষ্ট করেন না নিজের চোখ, জবান নষ্ট করেন না। হ্যাঁ আল্লাহ আল্লাহ। এই মসজিদের কথাই একদিন সকালবেলা সূরা ফাতিহা মস্ক করতেছি, একজনরে বললাম কাকা যে পড়া পড়েন নামাজ তো হবে না। কয় তোর বাদ দাওছে, এই বয়সে ঠিক করা সম্ভব না। বাদ দাও, এই বয়সে আর ঠিক করা সম্ভব না। আপনার বয়স আর কত হয়েছে? না 50 না 60? কোরআন যখন নাজিল হয় সালমান ফার্সির বয়স তখন 200 উঠবে। ওই জবানদা কোরআন পড়ছে না, খালি মুখস্থ করছে, তফসির করছে, দুনিয়ার মানুষ এটা পড়াইছে। 250 বছর হায়াত হয়েছে। কি বলো এগুলা? সম্ভব না। এই বয়সে টাকা গোনাতে ঠিকই তোমার সম্ভব, ভুল হয় না। আরে ওইসে আর গুণন লাগতো না, বুড়াই কয় দেখবেন গুণনা দিচ্ছি ল। এর মানে বুইরাই সেবদা লেবদা এমন সুন্দর করে গুনে, জুয়ানে গুনলে ভুল হইতে রে, বুইরার গুণার মধ্যে ভুল নাই। তো টাকা গোনা ভুল হয় না, দলিল পড়া ভুল হয় না, খতিয়ান দাগ নাম্বার ভুল হয় না, ফর্সা নকশা ভুল হয় না। এটা ভুল হয়ে করে, এটা জবান দেয় না। ওই সেই জিনিস সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা আসল জায়গায় ফিরে আসতে পারবে না। এই জন্য ভাই ইন্দ্রিয়গুলা নষ্ট করেন না। মাশাআল্লাহ সবাই তো যুবক, 2-1 ছাড়া। এরও তো যুবক হই। এই যে একটা ওই যে জামাই আছে, ওই যে আরেকটা বই রয়েছে, এগুলো ইন্দ্রিয়গুলো নষ্ট হয়ে যায়। নাক কান চোখ, হ্যাঁ এগুলো নষ্ট হয়। কি দিয়া? নেক করতে করতে না, পাপ করতে করতে সারাদিন হৃদয় দিয়া কল্পনা, জিনার কল্পনা। সারাদিন চক্ষু দিয়া দেখে হারাম জিনিস, সারাদিন কর্ণ দিয়া শুনে হারাম জিনিস, শুনতে শুনতে কান বহরে হো গিয়ে হে। এখন আর হেদায়েতের কথা ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে না, রসুলের কথা ভালো লাগে না, রসুলের পোশাক ভালো লাগে না। বলতে বলতে বইলে উঠছে আরে মিয়া দাড়ি এটা রসুলুল্লাহর জমানায় কাফেররাও রাখছে। রসুলুল্লাহর জমানায় ওইটা ওই সমকার রেওয়াজ ছিল। এইটা অতএব দাড়িটা ওই সমকার রেওয়াজই কাজ। এই জমানার যেই রেওয়াজ আছে ওইটা করেন। নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজের কথা বলেন, দেখছেন নি কি অবস্থা। অথচ বুখারী মুসলিমের হাদিস ওয়াফুল লিহিয়া, ও মানুষ তোমরা দাড়ির মধ্যে খুরকেসি লাগাইও না। মুহাম্মদুর রাসূলুল্লাহর অমীয় বাণী রয়ে গেছে। ওই মুহূর্তে ওয়াই কয় দাড়ি রাখা ওই সমকার কাফের গো রেওয়াজ আছিল, তাই মুহাম্মদও কারছে না, রেওয়াজ ভেঙে লইব। এলেমু ফুক্তা এলেম। দেখো না আরবের মানুষ এখনো গুল পাঞ্জাবি ধরে রাখছে।
এটা ওদের দেশের রেওয়াজ, ওদের সামাজিক পোশাক, ওদের রাষ্ট্রীয় পোশাক, এটা ধর্ম না। অতএব পায়জামা পিনলাম না, প্যান্ট পিনলাম না, লুঙ্গি পিনলাম না, ল্যাংটা রইলাম, এগুলো দেখার কোনো বিষয় না। আসলে কি বিষয়টা এরকম? আরে বাবা, রাসূলুল্লাহ স্পষ্ট বলছেন ইলবিসু নিসফা সাক, তোমার জামা যেন নিসফে সাক হয়। তাহলে এই হাদিস ফলাইবে কই? তোমাকে তো গুল পাঞ্জাবির কথা কয় নাই, তোমার জামার কাটিং যেরকমই হোক সেটা যেন কদ্দুর হয়, নিসফে সাক। তোমার জামা যেন নিসফে সাক হয়। টি শার্ট কি নিসফে সাক কেউ পিনবে? অথবা যেটা নাকি শার্ট বলে ওইটা পিনবে কেউ নিসফে সাক? আল্লাহ 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 আল্লাহ। সুম্মুন বুকমুন উমিয়ুন, এমনই কবি, কারণ দেমাগ নষ্ট হয়ে গেছে। দেমাগ নষ্ট হয়েছে পাপ করতে করতে, কান নষ্ট হয়েছে পাপ করতে করতে, চোখ নষ্ট হয়েছে পাপ করতে করতে, দিল নষ্ট হয়েছে পাপ করতে করতে। দুনিয়া তো ঠিকই বুঝিস সুন্দর কইরা, একটুও ভুল হয় না, বরং পোলার ভুল হয়। 25 বছর বয়সের জুয়ান পোলার ভুল হয়, কারণ আছে, হ্যাঁ দিল অন্যদিকে যায়। কিন্তু বাবার বয়স 60-65, ওর কিন্তু আবার টেহাগোনায় বলে না, মাফও কমে না। হ্যাঁ সব ঠিক আছে, বাবাই দুনিয়ার ব্যাপারে পোক্তা, খোলায় এখনো দুনিয়ার ব্যাপারে পোক্তা হইছে না। এই জন্য বাবা সারাদিন ক্যাশের তুই ওঠে না, জানি তুই যে কি করবি। আল্লাহ আল্লাহ আল্লাহ। দোস্ত, নিচের কান নষ্ট করেন না। যদি নষ্ট করেন নুরানি কথা শুনতে পাবেন না, ভালো লাগবে না। মদিনার আওয়াজ ভালো লাগবে না, মদিনাওয়ালার কথা ভালো লাগবে না। চক্ষু দিয়া যা তা দেখেন না, তাহলে কিন্তু অন্ধ হয়ে যাবেন। অন্ধের মানে এই না আপনি দেখবেন না কিছু, দেখবেন দুনিয়া দেখবেন, অন্য কিছু দেখবেন না। আপনি কিন্তু বোবা হয়ে যাবেন। বোবার তর্জমা এই না যে আপনি কথা বলতে পারবেন না, কথা খুব সুন্দর করেই বলতে পারবেন সাজাইয়া গুছাইয়া, কিন্তু আসল কথা বলতে পারবেন না। হ্যাঁ, এই জন্য তো মরণকালে মোল্লা ডাকে, হুজুর লন্নে একটু বাবারে কালিমাটা পড়াই দেন না, চলেন না একটু হুজুর আমার বাবারে কালিমাটা পড়াইয়া দেন, আমার চাচারে কালিমাটা পড়াইয়া দেন, আমার দাদারে কালিমাটা পড়াইয়া দেন। কেন? লাভে লাভ, লাভ লাভ একা, লাভে লাভ, লাভ লাভ দুইয়া। জিন্দিগি বর দুনিয়া গুনছ, সারাটা জীবন দুনিয়া দুনিয়া করছ, সারাটা দিন দুনিয়া দুনিয়া করছ, সারাটা রাতও দুনিয়া দুনিয়া করছ, মরণ সামনেছে এখনো দুনিয়া দুনিয়া। কিন্তু জিকির মুখে আসে না, কালিমায়ে তৈয়বা আসে না, কালিমায়ে শাহাদাত আসে না, ইমানে মুজমাল মুফাসসাল আসে না, তামজিদ তাওহীদ তামজিদ আসে না। আসে কি? আসে দুনিয়ার কথা। আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ তুমি আমাদেরকে সুম্মুন বুকমুন উমিয়ুন বানায়া দিও না, বলেন আমিন। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। ও নবী, তাদের আশা ছেড়ে দেন, তারা ফিরে আসবে না। এটা কি শুধু নবীকে বলছে না নায়েবে নবী কেউ বলছে? ও দাওয়াত ওয়ালা, ও तबलीग वाला, वो वाज करने वाला, वो हदीस पढ़ाने वाला, वो कुरान पढ़ाने वाला, वो तफसीर सुनाने वाला, ठहरो दूसरों को सुनाओ, उसको सुनाना छोड़ दो, वो बाज नहीं आएगा। क्यों बाज नहीं आएगा? सुम्मुन
বুকমুন উমুন। কান নষ্ট, চোখ নষ্ট, দিল নষ্ট, মন নষ্ট, হাত পাও নষ্ট, সব নষ্ট। তাই মালিক বলে লা ইয়ারজিউন, ফিরে আসবে না। এখানে একটা বিশাল প্রশ্ন। আজকে কথা এখানেই শেষ করব, সামনের আয়াতে আর যাব না। লা ইয়ারজিউন, ফিরে আসবে না, এটা কি? সুবহানাল্লাহ, ফিরে আসবে নাকি? তাহলে কি তারা আগে মুসলমান ছিল? যদি আগে মুসলমান থাকতো, এখন কাফের হয়েছে, কুফুরি ছাইরা ফিরে আসবে না, বিষয়টা কি এমন এমন লাগতেছে? যে দোস্ত কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে মুসলমান। বালেগ হওয়ার আগ পর্যন্ত সে যদি মারা যায়, আল্লাহ তার সোজা সাপটা বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়। ওই সেই ফিতরতের কথা আল্লাহ বলছে, দোস্ত আর দাওয়াতে কাজ হবে না, লা ইয়ারজিউন, ফিরে আসবে না। তাদেরকে যে ম্যাগনেট দিয়েছিলাম আমাকে বুঝার, আমার কথা শোনার, আমার দিকে আসার, তা যোগ্যতা দিয়ে পাঠাইছিলাম, এটা নষ্ট হয়ে গেছে। যেহেতু নষ্ট হয়ে গেছে গা, তারা আর ফিরে আসবে না। ফিরে আনা আসার আরেকটা তর্জমা বলি। ও ভাই, আইসি কইতে আল্লাহু আকবার। আমার বাবা আদম কই বসত করছে? আল্লাহওয়ালারা মইরে আবার যাইব কই? আর ইমা দেহ এই দেশও থাকে, দেহ বানাইছে এই দেশও, এই দেশ এটা নিতুই না। দেহ কি ওই দেশতে পাঠাইছে? দেহ এই দেশও বানাইছে, এই দেশের এই দেশেই থাকবে। মাঝি অন্য দেশের আইছে, মাঝি দেশের দেশে তার আপন দেশে স্বদেশে চলে যাবে। হ্যাঁ, তরির দেশে তরি রবে, তরির দেশে তরি রবে। একলা মাঝি পার, মাঝি চলে যাবে। কারণ এই তরি বানাইছে এখানে, এটা মরবেও এখানে, গলবে এখানে, পচবে এখানে। মাঝি আসছে মালিকের কাছ থেকে, চলেও গেছে মালিকের কাছে। সব মাঝি কি মালিকের কাছে যাবে? আল্লাহু আকবার। যে মাঝি সারা জীবন আল্লাহ আল্লাহ আল্লাহ, এ আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ বিচারছে, শুইতে খাইতে বইতে সজাকে শয়নে স্বপনে, হ্যাঁ, জিকির ফিকির শুধু আল্লাহ আল্লাহ। মালিক তোরে কেমনে পাবো, মালিক তুই মাফ করে দিস, ওই আল্লাহ আল্লাহ করছে, আল্লাহই তারে আবার আল্লাহর কাছে ফিরিয়ে নিব। তারে আবার ইল্লেন নামক একটা দেশে, জান্নাতেরই একটা অংশ, ওইখানে ফিরিয়ে দিব। এটাই মালিক বলছেন লা ইয়ারজিউন। রাসূল গো, আর ফিরে আসতে পারবে না আমার কাছে, দুষ্টুমি বেশি করে ফেলছে, আমার কাছে আনবো না। সিজ্জিদ নামে একটা দেশ বানাইছি, এই আত্মা এই মাঝি ওইখানে পাঠাই দিই। লা ইয়ারজিউনের দুইটা তর্জমা করছি। একটা তর্জমা হলো, যে ফিতরত ম্যাগনেট দিয়ে বানাইছিলাম ইসলাম কবুল করার, সে জন্মগত মুসলিম, ইহুদির ছেলে জন্মগত, খ্রিস্টানের ছেলে জন্মগত, বৌদ্ধর ছেলে জন্মগত মুসলিম, হিন্দুর ছেলে জন্মগত মুসলিম, মুসলিমের ছেলেও জন্মগত মুসলিম। এই জন্য তারা সবাই জান্নাতি। অতএব তারে জন্মগতভাবে মুসলমান বানায় পাঠাইছি। রাসূল আপনি ডাকলেও আর ওই পথে আসবে না। যৌবনের তাড়নায়, দুনিয়ার লালসায় মগ্ন হইয়া ম্যাগনেট নষ্ট করছে, যোগ্যতা নষ্ট করছে, সুম্মুন বুকমুন উমিয়ুন। আজকে সে বোবা হয়ে গেছে, কানা হয়ে গেছে, বধির হয়ে গেছে, দেখে না, শোনে না, বুঝে না, আকল নাই, জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। একমাত্র একটা জিনিসই বুঝে, দুনিয়া, আর কিচ্ছু বুঝে না। তাই আল্লাহ বলে লা ইয়ারজিউন।
এই লা ইয়ারজিউনের দুইটা তর্জমা শোনাইলাম। একটা হলো দাওয়াতের ডাকে তার আসল ফিতরত মুসলমানের দিকে, ইসলামের দিকে আর আসবে না। আরেকটা হলো গেছিল আমার কাছ থেকে, আমার কাছে আর আসতে পারবে না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল